भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम जय जय श्री राम। পুরোকে বললাম প্রধানমন্ত্রী সাহেব দেখা করতে। আমাদের এখানে একজন অনেক প্রায় 98 সালে একজন সদস্য আছে, বলছি আমি আমার তো কৃষ্ণ দেখা শোভন হবে, আমি যাবো না, আমি টিভিতেই দেখবো। গতকাল সারা রাত উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী জেগেছেন নেপালের পরিস্থিতি নজর রাখার জন্য, কি বলবেন এটা? দেখুন, নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে যা বলার বলেছেন। ভারত সরকার নেপালের উপর সতর্ক দৃষ্টি, নেপালের ঘটনার উপর কিছু ভারতীয় সেখানে আটকে গেছে। আমার অফিস থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বাঙালি যারা আটকা পড়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনার এবং সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য যা যা করার আমরা বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করে সেটাও করছি। মাননীয় মুখ্যমন্ত্রী জেগেছেন, ভালো কথা, সেটা আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করছি তিনি জেগেছেন যখন। কিন্তু ভারত সরকার নরেন্দ্র মোদী যতদিন আছে ভারতীয়দের কোনো চিন্তা নেই। মুখ্যমন্ত্রী রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে নেপালের সীমান্তে না না না, দেখুন ওনার ঘুম ধরে না, হয়তো টেনশনে কি আবার বাথরুমে ধাক্কা মেলে ফেলে দেবে, সেই ঘুম ধরছে না, সেটাও হতে পারে না। বাড়ির মধ্যে ওনাকে ধাক্কা দিয়ে দেয় অনেকে। এই রাজ্য নিয়েও কি উনি আশঙ্কায় আছেন? এখানে গণ অভ্যুত্থান হতে না না, এখানে দেখুন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়ক তো গণ অভ্যুত্থানের কথা বলছে, কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ঠিক যেমন বাসে যেমন পকেটমার ধরা পড়লে পরে পকেটমারের যারা বন্ধু সঙ্গী সাথী থাকে তারা চোর চোর বলে মারতে মারতে নিয়ে চলে যায় ওকে বাঁচানোর জন্য। আর এরকম তৃণমূলের নেতারা ভাবছে আমরা আগে গণ অভ্যুত্থানের কথা বললি তাহলে পরে বুঝি বেঁচে যাব। বাঁচবে বলে মনে হয় না। তবে যে ধরনের ঘটনা ঘটছে গণতন্ত্রের পক্ষে তো ভালো নয়, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেভাবে আক্রোশ বাড়ছে যুব সমাজের, কি হবে বলা মুশকিল খুব। তাহলে আপনিও আশঙ্কা করছেন যে এই রাজ্যেও গণ অভ্যুত্থান হতে পারে? আশঙ্কা বলতে কি আমি আশঙ্কা করছি না, কিন্তু বাংলার জনগণ, আমি এটুকু বলবো, তারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের উপরে, বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা, তারা কিন্তু যথেষ্ট ক্ষেপে আছে। এবার তার বহিঃপ্রকাশ কীভাবে হবে সেটা সময় বলবে। নির্বাচন কমিশনের আজকে বৈঠক রয়েছে গুরুত্বপূর্ণ, এই রাজ্যে এসআইআর হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখুন, নির্বাচন কমিশনের কাছে আমরা প্রতিনিধি দল নিয়ে গেছি, আমি সভাপতি সভার থাকার সময়ও গেছি, সভাপতি পরিবর্তন হয়ে যাওয়ার পরেও গেছি প্রতিনিধি দলে। নির্বাচন কমিশনের টিমের সাথে আমরা কথা বলে, যেটা ফুল বেঞ্চ বলেন ওনারা, সেই বেঞ্চের সাথে কথা বলে যতটা কালকে উত্তরকন্যায় সারারাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেগেছেন নেপালের পরিস্থিতি নজর রাখতে। নেপালে যে পরিস্থিতি হয়েছে, এই রাজ্যে কি সে ধরনের পরিস্থিতির আশঙ্কা হবে? এই রাজ্যে হবে সেটা আমিও অপেক্ষা করছি। কেন, যা বাংলায় কারাপশন, যা বাংলা বেকারত্ব, তার থেকে তো 10% ওখানে আছে। একটা দেশে তার থেকে 10% ছিল ওখানকার মানুষ লড়াই করে, যুদ্ধ করে, সেই যতগুলো দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, নেত্রী ছিল, তাকে রাস্তায় দেখিয়ে দিয়েছে। বাংলায় জানি না, বাংলায় মানুষ অত সহ্য করার ক্ষমতা অদ্ভুত। একটা সরকার 15 বছর ধরে দুর্নীতি করেই যাচ্ছে। একটা লোকের চাকরি নেই, একটা লোকের কোনো ব্যবস্থা নেই, কিন্তু বাংলার মানুষ চুপ করে দেখছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও মমতা ব্যানার্জি সেলুলার জেলে চলে যাচ্ছেন। উনি আন্দোলন যখন স্বাধীনতা আন্দোলন ছিল, তারপরেও বাংলা মানুষ উনাকে উত্তরকন্যায় রাত্রিবেলা বসা দেখে একটু আনন্দ পাচ্ছে। অনেক অত্যাচারের জন্য গণ অভ্যুত্থান হলো নেপালে, এই রাজ্য কি সেরকম হতে পারে? কোনো মুহূর্তে হতে পারে গণ অভ্যুত্থানের জন্য বাংলার মানুষ না, পৃথিবীর মানুষ বাংলার জন্য অপেক্ষা করছে। যেখানে বেঙ্গল ফাইলসকে দেখতে দেওয়া হচ্ছে না, বাংলার বাঙালি যারা আমেরিকায় থাকছে দেখে তারা ঘৃণা করছে পশ্চিমবাংলা সরকারের উপরে। কি একটা এমন একটা বই যেখানে বাংলার ইতিহাস জানতে পারছে, সেটাকে দেখতে দেওয়া হচ্ছে না। সেখানে পশ্চিমবাংলায় আমরা চুপ করে বসে তামাশা দেখছি। আজকে দেখা যাচ্ছে উত্তরকন্যায় সারা রাত জেগেছেন নেপালের পরিস্থিতি দেখার জন্য মুখ্যমন্ত্রী। নাটক করছে উত্তরকন্যা, দেখেন না যখন বৃষ্টি আসে তখন ওই বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে থাকে, তখন ওই নবান্নতে বসে থাকে,
আর ওখানে গিয়ে উত্তরাখণ্ডে নাটক করছে আপনাদের ক্যামেরার সামনে দেখে। নেপালের সীমান্তে যেখানে ভারতীয়রা অনেকে আতঙ্কে রয়েছে, ভারতীয় কোনো ভারতীয় আতঙ্কতে নেই। অনেক লোক আমার জানাশোনার লোক আছে, আমার সবার সঙ্গে কথা হচ্ছে, ওরা লড়াই করছে গভর্নমেন্টের এগেনস্টে, সব নেতাদের এগেনস্টে। ওরা কোনো সাধারণ মানুষকে এটা চড়ো মারে। এ রাজ্যে বিএলও নিয়োগ নিয়ে কি বলবে? বিএলও নিয়ে এসআইআর হবে। বিএলও যারা আছেন তাদের মধ্যে অনেকে যারা কন্ট্রাকচুয়াল লেবার, কন্ট্রাকচুয়াল ওয়ার্ক করছেন, যেখানে বলা আছে অস্পষ্টভাবে সরকারি লোককে, যারা সরকারি চাকরি করেন তাদেরকে দিতে হবে বিএলও। তারপরে কোনো পলিটিক্যাল পার্টির লোককে দেওয়া যাবে না। কিন্তু সবটাই ওদের, যেহেতু ওদের ডিএম এসপি, তাদের ডিএম বিডিও ওদের কন্ট্রোলে আছে, সবটাই ওই করছে। আমি তো কালকে অনেক তথ্য দিয়ে 9,377টা লোকের, আর তারপরে প্রায় 65 জন